নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মানসীর ভিলেজ হোমে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় 4:30-5টার মতো। আমি এখন রুটি করছি, কারণ আমাদের এখানে মেলা চলছে, বীরসিংহের বিদ্যাসাগর মেলা। তো আজকে মেলা দেখতে যাব। আজকে দ্বিতীয় দিন মেলার। প্রথম দিনে গিয়েছিলাম, তো দ্বিতীয় দিনেও যাব, সেই জন্য এই যে রুটি করে রেখে যাব। এসে খাওয়া দাওয়া করবো, আর রাত হবে তো সেই জন্য। রুটিগুলো করে নেব, তারপরে আলু কাটা আছে, আলুর তরকারি করে নেব। প্রায় 7টা-8টা বাজবে যেতে, তো এসে তো আর রান্না করা যাবে না, সেই জন্য রান্না করে রেখে যাচ্ছি আর কি। রুটিগুলো তাড়াতাড়ি করে সেঁকে নিই, এরপরে তরকারিটা বসিয়ে দেব। তারপরে তরকারিটা হয়ে গেলে টপ করে বেরিয়ে চলে যাব। সামনেই আমাদের, অত বেশি দূরে নয়, অল্প হাঁটতে হবে, হেঁটে চলে যাব। চলুন তবে তাড়াতাড়ি করে রুটি আর তরকারিটা করে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে যাই। আমরা বেরিয়ে চলে এসেছি রাস্তাকে, প্রায় সামনেকেই চলে এসেছি, আর একটু বাকি আছে যেতে। তাই স্কুলটা পেরিয়ে যেতে হবে আর কি। এই যে এখানে, এটা হচ্ছে বীরসিংহ হাই স্কুল। আর এখানে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের এটা মূর্তি, আর ওনার মা, তাদের স্ট্যাচু কত সুন্দর সাজিয়েছে। আর স্কুলটা দেখুন, স্কুলটাও দারুণ সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, তাই না? এটা হচ্ছে স্কুলের গেট। স্কুলের ভিতরে ঢুকে পড়েছি, সামনে দিয়েই বেরিয়ে পড়বো, এটা দিয়েই সবাই যাচ্ছে। আর এটাই মেলায় যাওয়ার মেন গেট আর কি। আর এসে এই যে দেখুন, জামা কাপড়ের দোকানকে চলে এসেছি। এই যে এখানে প্লাজো জামাগুলো বেশ ভালো লাগছে দেখতে, মেয়েদের দারুণ লাগছে। ভাবছি নেব নাকি। মেলাটা একটু ঘুরে দেখি। এই যে এখানে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি, ছোট বড় সব রকমেরই আছে। ওটা আবার কালো মূর্তি, কালো পাথরের না কিসের তৈরি জানি না, চীনামাটির মনে হয়। আর এখানে তো হরেক মালের দোকান, বিভিন্ন ধরনের জিনিসপত্র। দেখুন কত সুন্দর সুন্দর, পুরো ঝলমল করছে দোকানটা, দেখতে ভীষণ ভালো লাগছে। বিভিন্ন ধরনের কাপ, প্লেট, গ্লাস, ট্রে, দারুণ সুন্দর লাগছে। আর মেলা মানেই তো এই সব, বিভিন্ন ধরনের জিনিসপত্র। আমাকে শুধু কেনার চেয়ে দেখতে প্রচুরই ভালো লাগে, কারণ রঙিন তো দোকানগুলো, বেশ ভালো লাগছে দেখতে। এগুলো এখানে স্টিলের জিনিস এগুলো। এখানে আমি একটা স্ট্যান্ড কিনবো বলে এসেছিলাম, সেই জন্য লোকটা দেখাচ্ছে, কিন্তু স্ট্যান্ডগুলো যে জয়েন্ট করা আছে, জয়েন্ট মুখগুলো একটু ফাঁকা ফাঁকা,
সেই জন্য নিলাম না। এই পুতুলগুলো দেখুন, পুতুলগুলো কত সুন্দর। এগুলো কোথায় সাইকেলের লকেট, সেই কাঠিতে যে লকেটগুলো লাগাই ছোটোবেলায় বলতে সেরকম নয়, যখন আমরা স্কুলে পড়তাম তখন এরকম হচ্ছে সাইকেলের কাঠিতে এরকম লাগাতাম চাবি। কত সুন্দর লাগছে লকেট। বাচ্চা ছেলেরা দেখলে তো এইসব জিনিস আর এত কান্না করে। এটা কোথায় বই দোকান, এইটা বই দোকান, আর এখানে জুয়েলারি দোকান। আর এইখানটা আমি তো ঠিক করে ভিডিও করতেই পারছি না। মনোহরি, এটা আবার কি দোকান? এটাও হরেক মাল। হরেক মাল বলতে এগুলোতে সব দাম এক রেটে সব প্ল্যাকার্ডে দিয়ে রাখে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, কোনোটা আবার 5 টাকা করেও থাকে। সব প্ল্যাকার্ডে ঝুলিয়ে দিল, প্রত্যেকটা জিনিসই একই রেট। আর এটা হচ্ছে ব্যাগের দোকান। ব্যাগগুলো ভালো লাগছে দেখতে, এই ব্যাগগুলো আমার ভালো লাগছিল। $100 দাম। এটা একটা দোকান, এই যে 15 টাকা, এটা 15 টাকা, হরেক মাল 15 টাকা। এটা একটা দোকান, এটা হচ্ছে, এটাও জুয়েলারি দোকান মনে হয়। বিভিন্ন রকমের চুড়ি। আহা, পুতুলটা দেখুন কত সুন্দর লাগছে। চুড়ি, ছোটবেলায় কত চুড়ি পরতাম। এখানে বাচ্চাগুলো কিরকম লাফাচ্ছে। আর এটাকে কি বলে আমি ঠিক বুঝতে পারলাম না, নামটা ঠিক জানি নাই, দেখেই আমার মাথা ঘুরছে। আমি তো এতে চাপি নাই, তবুও এগুলো ঘুরছে, আমার মাথাও ঘুরছে। এই যে বাচ্চাদের এটা রিট্রেন, দেখতে ভারী ভালো লাগছে। আর এখানে যে দেখুন মেয়েটা কেমন বুদবুদ উড়োচ্ছে। ছোটোবেলায় তখন আমরা সার্ফ জল গুলে এরকম একটা সেই গাছের পাতার সেই এগুলো শিরগুলো থাকে না, সেইগুলো দিয়ে এরকম গোল মতো করে আর এরকম সার্ফ জল গুলে উড়াতাম, সার্ফ জল গুলে। আর এইখানে যে আমাদের সেই সিরিয়াল করে সুদীপ্তা না সন্দীপ্তা, নাম ঠিক জানি না, সিরিয়াল করে সন্দীপ্তা সেন না, ঠিক মনে পড়ছে না, এরকমই নামটা। প্ল্যাকার্ডে দেখেছিলাম কিন্তু মনে নেই। সেই এসেছিল আজকে। এখন চলে এসেছি মেলা দেখে, রাস্তা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গেট, বীরসিংহ গ্রামের গেট। গেটটা পেরালাম। এই যে যেতে যেতে দেখলাম রাস্তার ধারে জিলিপি ভাজছে, গরম গরম জিলিপি, আর নিজেকে আর ধরে রাখতে পারলাম না,
তাই কিনে নিয়ে যাবই। গরম গরম জিলিপি, আহা কি দারুণ যে লাগে। রাস্তার ধারে ভাজছে, দেখতে তো ভালোই লাগছে, খেতে নিশ্চয়ই ভালোই লাগবে। বিক্রি বাটাও কিন্তু ভীষণ পরিমাণে হচ্ছে। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। এখন আমি একটু খেয়ে নিই।